আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে আরো একটিবার স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের নতুন আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আজকে জানিয়ে দেব ভারত ভিসার সর্বশেষ আপডেট এবং ভিসা পাওয়ার কিছু উপায়। তো দেখেন ভাই, আমি আমার বিগত সর্বশেষ আপডেট মূলক যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে এই মুহূর্তে ওপেন হাউসে কিন্তু অনেক ভিসা দেওয়া হচ্ছে, যেহেতু স্লটের পরিমাণ একেবারেই কমে গিয়েছে। যদিও দেখছি অনেক ইউটিউবার ভাই যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েট করে তারা কিন্তু বলেই যাচ্ছে যে ভারত এখন আগের থেকে অনেক বেশি স্লট বাড়িয়েছে, অনেক বেশি স্লট দিচ্ছে, অনেক বেশি ভিসা দিচ্ছে। তো ভাই, এই সমস্ত কথাগুলো মোটেও বিশ্বাস করবেন না আপনারা। কথা কিন্তু সত্য এটাই যে স্লট একেবারে কমে গেছে এবং স্লটের পরিমাণ এতটাই কম যেটা মানে প্রিভিয়াস 6 মান্থও এতটা সমস্যা যায়নি যে পরিমাণে প্রবলেম যাচ্ছে। তো বলতে গেলে স্লট একেবারে কম আছে, সুতরাং কারো কথাই প্রলুব্ধ হবেন না যে স্লট প্রচুর পরিমাণে চলছে। এবং আরো একটা বিষয় আপনি মনে রাখবেন যে এই স্লট পাওয়ার জন্য কিন্তু আপনাকে ফাঁদে ফেলার জন্য অনেকেই বসে আছে। তো দয়া করে কারো ফাঁদে পড়বেন না। আপনার এমার্জেন্সি যদি ভিসার দরকার থাকে তাহলে অবশ্যই আপনি প্রথমত যে চেষ্টাটা করবেন সেই চেষ্টাটাই হচ্ছে আপনি ওপেন হাউসে ট্রাই করবেন। এখন ওপেন হাউস ট্রাই করার পরেও যদি না হয় তাহলে আসলে আর করার কিছু থাকে না। আপনাকে আপনার বিকল্প ব্যবস্থাও কিন্তু রেডি রাখতে হবে। হয় বাংলাদেশে ভালো চিকিৎসার ব্যবস্থা, অথবা আপনাকে থাইল্যান্ড যেতে হবে বা চীনে যেতে হবে। এই সমস্ত জায়গাগুলোতে আপনি গিয়ে দেখতে পারেন। এখন কথা হচ্ছে যে ট্যুরিস্ট ভিসার কি অবস্থা? আপনারা অনেকেই কিন্তু কমন প্রশ্ন করে থাকেন প্রত্যেকটা ভিডিওতে, ট্যুরিস্ট ভিসার কি অবস্থা? বা ট্যুরিস্ট ভিসার অবস্থা যেটা গত ভিডিওতে বলেছিলাম আজকেও সেটাই বলছি, ট্যুরিস্ট ভিসা নিয়ে কোনো প্রকারেরই অগ্রগতি নেই। যদিও বা অনেক ইউটিউবার ভাই এ বিষয়েও কিন্তু ভ্রান্তি ছড়াচ্ছে। তো তাদেরকে রিকোয়েস্টলি বলবো এই ধরনের কোনো ভ্রান্তি ছড়াবেন না, কারণ ভারত বাংলাদেশিদেরকে ট্যুরিস্ট ভিসা দিবে এমন কোনো প্রকারের সামান্যতম আশা আকাঙ্ক্ষাও দেখা যাচ্ছে না। সুতরাং এ বিষয়ে কথা বলাটাই হচ্ছে ভুল। ডাবল এন্ট্রি ভিসার খবর কি? ডাবল এন্ট্রি ভিসা ওই বলতে গেলে যে চাহিদার বিপরীতে প্রায় 0% বলতে গেলেই চলে। একটা দুইটা তিনটা প্রতিদিন দিচ্ছে। স্টুডেন্ট ভিসা মাঝে মাঝে দুইটা একটা হচ্ছে। এরপরে আরো একটা কমন ভিসা প্রবলেম আছে, সেটা হচ্ছে এন্ট্রি এক্সন ভিসা। এন্ট্রি এক্সন ভিসাটা কি? এন্ট্রি এক্সন ভিসা যদি আপনার আহ, মা বাবা ভাই বোন বা সন্তান কেউ যদি ভারতের নাগরিক হয় সেক্ষেত্রে আপনি এন্ট্রি এক্সন ভিসা পাবেন। তো দেখা যাচ্ছে এই ভিসাটা পাওয়া এখন অনেক অনেক জটিল হয়ে গেছে, অনেক টাফ হয়ে গেছে। বলতে গেলে এটাও পাওয়া খুব টাফ হয়ে গেছে, যদিও বা মাঝে মাঝে দুটো একটা দিচ্ছে। তবে এটা চাহিদার তুলনায় এটাও অনেক কম। বিশেষ করে অনেক ভাই বোন আছেন বাংলাদেশে যারা ভারতে বিয়ে করেছেন, তারপরে ভারতে বসবাস করার স্বপ্ন দেখছেন। তারা এই মুহূর্তে সত্যিই খুব হতাশ। তারা ভিসার জন্য অনেক ট্রাই করার পরও ভিসা পাচ্ছেন না। তবে আমার মনে হয় যে ভারতীয় কর্তৃপক্ষের এই বিষয়টা একটু মাথায় রেখে দ্রুত এদের সমস্যার একটা সমাধান করা উচিত। বিশেষ করে যারা বিয়ে শাদী করার পরে দেখা যাচ্ছে যে মেয়েটা ভারতে বিয়ে করেছে, ভারতে বসবাস করতে চাচ্ছে, অবশ্যই তার স্বামীর দেশ, সেখানে সে বসবাস করবে। তার সেই সুযোগটা দেওয়া উচিত। আমি মনে করি তাদেরকে ভিসাগুলো দেওয়া উচিত। আসলে আগে দেখা যাচ্ছিল যে হিন্দু কমিউনিটির ভাই ও বোনেরা একটু ভিসাটা অগ্রাধিকার ভিত্তিতে পেলেও এই মুহূর্তে কিন্তু সেটা একেবারেই আর পাচ্ছে না। এখন হিন্দু মুসলিম সব একই লাইনে দাঁড়িয়ে গিয়েছে, ঠিক আছে। কিছুদিন আগে যদিও বা ভারতের বজরং দল বলেন বা আরো কিছু হিন্দুত্ববাদী সংগঠনও কিন্তু বাংলাদেশি হিন্দুদের পক্ষে কথা বলে বাংলাদেশি হিন্দুদের জন্য কিন্তু তীর্থ ভিসা চালু করিয়েছিল। আবার তারাই কিন্তু এখন তীর্থ ভিসাটা বন্ধ করে দিয়েছে। এর বিশ্লেষণে অনেক হিন্দুত্ববাদী সংগঠনগুলো বলছে যে তারা তাদের দেশের নিরাপত্তার স্বার্থেই তাদের দেশের সরকারকেও তারা এটাই অনুরোধ করবে যাতে বাংলাদেশি হিন্দুদেরকেও ভিসা না দেওয়া হয়। তো ভাই, মানে আপডেট হচ্ছে এটাই যে আপনি হিন্দু হন মুসলিম হন, আপনার প্রথম পরিচয় হচ্ছে আপনি বাংলাদেশি। ইন্ডিয়াতে যাওয়ার পরেও কিন্তু আপনার প্রথম পরিচয়টা কিন্তু বাংলাদেশি। তো সুতরাং এক্সট্রা কোনো ফ্লোর পাওয়া যাবে না। আর দয়া করে যারা বাংলাদেশ থেকে ডাবল এন্ট্রি কাজে ভারতে যাচ্ছেন মেডিকেল ভিসা নিয়ে তারা অবশ্যই সতর্ক থাকবেন। আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সেই এজেন্সির সাথে খোলামেলা আলোচনা করে তারপরে যাওয়ার সিদ্ধান্ত নেবেন। তা না হলে নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিয়ে আপনি আপনার যেতে হবে কিন্তু আপনি নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিয়ে দয়া করে আপনি এইভাবে যাবেন না। যাওয়ার পরে আপনার বিপদ হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। কারণ এক্ষেত্রে শুধু মানুষ ফেরতই আসছে না, তাদেরকে অনেক সময় অ্যারেস্ট করে কারাগারে দেওয়া হচ্ছে, এমনকি তাদের জেল পর্যন্ত হয়ে যাচ্ছে, জেল জরিমানা পর্যন্ত হয়ে যাচ্ছে। অনেকের পাসপোর্টে কিন্তু সিল পড়ে যাচ্ছে, অনেকের পাসপোর্টে কিন্তু ছিদ্র করে দেওয়া হচ্ছে, অনেক রকমের খবর শোনা যাচ্ছে। তো যে খবরগুলো আসলে কাম্য নয়। তো
তো সুতরাং আপনি যদি ডাবল এন্ট্রির কাজে যেতে চান মেডিকেল ভিসা নিয়ে, আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সেই এজেন্সির সাথে একদম পারফেক্টলি কথা করে নেবেন যে আপনি যে কোনোভাবে বৈধভাবে যদি ইন্ডিয়ায় প্রবেশ করতে পারেন তারা আপনাকে হেল্প করতে পারবে কিনা, নতুবা এই ধরনের কাজগুলো করবেন না। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এরপরেও যদি মেডিকেল ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা খুব এমার্জেন্সি হয়, কোথাও কোনো দিকে যোগাযোগ করে না পান, তো আমি বলবো আমার সাথে একটু যোগাযোগ করুন। আমি চেষ্টা করব আপনাকে একটা বিকল্প পথ দেখিয়ে দিতে, একটা শর্টকাট পথ দেখিয়ে দিতে, যাতে আপনারা ভিসাটা পেতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজে গিয়ে আমার ইনবক্সে নক দিবেন, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।